প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে পাঠদান কর্মসূচি। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের জেলা সদর প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রমে কেমন প্রভাব পড়ল আর কি বলছেন শিক্ষক অভিভাবকরা? উজ্জ্বল, আমি আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কেউ সকাল 8:30টায় এসেছে এই প্রাথমিক বিদ্যালয়ে, কেউ এসেছে 9:45টায়। তারা বলছেন যে সকাল থেকে বিদ্যালয়ে আসলেও তাদের ক্লাস হচ্ছে না। এর কারণ হিসেবে তারা বলছেন যে শিক্ষকরা যে কর্মবিরতি পালন করছে, এর ফলে তাদের কোনো শ্রেণীকক্ষে পাঠদান না হয়। তারা কেউ বাইরে খেলাধুলা করছে, কেউ গরমে গাছের ছায়ার নিচে বসে আছে। আর অভিভাবকরা বলছেন যে শিক্ষকরা যে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে, এতে করে তারা এই বিদ্যালয়ে তাদের সন্তানদের নিয়ে আসলেও পাঠদান না হয়। অভিভাবক যারা আছেন তারাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা বলছেন যে যেহেতু শিক্ষক এবং শিক্ষার্থী উভয় শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, তাই তারাও কিন্তু এই শিক্ষার্থীদের পাঠদানের জন্য দাবি জানিয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীরা যেভাবে খেলাধুলা করছে, এতে করে তাদের পড়াশোনায় ক্ষতি হতে পারে। আবার এছাড়াও তারা বলছেন যে এই ক্লাস না হওয়ায় কিন্তু যারা বাড়িতে যান শিক্ষার্থীরা, এদের মধ্যে অনেকেই মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে, যে কারণে তারাও জোর দাবি জানাচ্ছেন যে শিক্ষার্থীদের পাঠদান যাতে দ্রুত সময়ের মধ্যে শুরু করা যায়। আর এদিকে শিক্ষকরা বলছেন যে তারা তাদের ঐক্য পরিষদ থেকে যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করছেন। আর এছাড়া বলছেন যে এই 3 দফা দাবি তাদের যৌক্তিক দাবি, এই দাবি মেনে নিতে তারা অটুট। তারা বলছেন যে আগামী সোমবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আগামী ঈদের আগ পর্যন্ত, এই সোমবার পর্যন্ত তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তারা পাঠদানে অংশ নেবেন না। আর এদিকে শিক্ষকরা জানিয়েছেন যে টাঙ্গাইলে প্রায় 1623টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই সহকারী শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সকালে বিদ্যালয়ে আসলেও বিকেল পর্যন্ত তারা বিদ্যালয়ে অবস্থান করছেন, তবে পাঠদান দিচ্ছেন না। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে শিক্ষকদের কর্মবিরতির সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।